খোঁজ নিয়ে জানা গেল বড় পীর সাহেবের যে মা ছিলেন কেমন সতী সাধ্যে আপনারা সকলে জানেন। আল্লাহর ওয়ালিয়াই বান্দি, কোরআন কারীমের 18 পারা মুখস্থ ছিল। ওই 18 পারা তিনি গুনগুন করে একটু উচ্চ আওয়াজে তার সন্তান শুনে এমন ভাবে তিনি পড়তেন, আমার তো বিশ্বাস মা যদি গোটা কোরআনের হাফেজা হতেন, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে গোটা কোরআনের হাফেজ হয়ে বের হতে। এই জন্য যারা মায়েরা শুনছেন, সন্তান যখন পেটে আসবে, বের হওয়ার পরেই তো তাকে আপনি নাম রাখবেন, আরো অন্যান্য কাজ করবেন, আসান দিবেন, কিন্তু যখন পেটে আসবে তার আগে থেকে পিতামাতার দায়িত্ব আছে না নাই? পিতামাতা আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করবে। মা সন্তান নেক সন্তানের জন্য দোয়া করবে আল্লাহর কাছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। মা যখন সন্তান পেটে আসবে সাথে সাথে বেশি কোরআন পড়বেন, নাতে রাসূল শুনবেন, হামদে বারি তাআলা শুনবেন। বেশি বেশি আওয়াজ যেখানে হয়, উচ্চ আওয়াজে গান বাজনা হয়, তার পাশে যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আজকের বিজ্ঞানীরা বলেছে, মা পেটে যখন তার সন্তান ধারণ করেন তখন সন্তান একটা সময় শুনতে পায়, বেশি আওয়াজ হলে বাচ্চা পেটে মুভ করে ওঠে। আছে না নাই? ইংল্যান্ডে আমাদের দেশে তো একটু উল্টা পাল্টা হলে সিজার করে ফেলে, সি সেকশনে নিয়ে যায়। রোহিঙ্গা ভাইয়েরা আসছে প্রায় 10 লক্ষ, 1 বছরে একটাও সিজারিয়ান অপারেশন নাই। সুবহানাল্লাহ কইবেন না? তা আমার জানা নাই ওনারা কি আসমান থেকে আসা কোনো খাবার খায় কিনা, না বাংলাদেশের খাবারই খায়, আই ডোন্ট নো। কিন্তু দেখেন এই দীর্ঘ, একই তো মানুষ ভাই, কিছু তো অপারেশন হতে পারতো। যাই হোক, ইংল্যান্ডে যেটা করে তারা, সন্তানের অবস্থান যদি উল্টা হয়, আছে না নাই? পেটের সন্তানের যে স্বাভাবিক যে নিয়ম ব্যত্যয় হলে ইংল্যান্ডের ডক্টররা সাউন্ড থেরাপি দেয়। মানে কি, বাচ্চাকে কিছু সাউন্ড মিউজিক টিউজিক শোনায়, আওয়াজ শোনায়, কিছু শব্দ শোনায়। এমনি শব্দ শোনাতে শোনাতে পেটে এক ধরনের মাসাজের মাধ্যমে বাচ্চার পজিশন ঠিক করে ফেলে। আল্লাহু আকবার। এটাকে বলে সাউন্ড থেরাপি। তো সন্তান যদি পেটের ভিতরে আওয়াজ নাই শুনতো, সাউন্ড থেরাপির কোনো দরকার ছিল ভাই? জোরে বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা প্রথম কাজ, সন্তান যখন পৃথিবীতে আসবে তার ডান কানে নিজের আজান দেব। বাবা আজান শিখে নেবেন। সন্তান জন্ম নেওয়ার পর রাত 3টার সময় হুজুরের দরবারে দৌড়াবেন না, নিজের আজান নিজে দিবেন। কেন আপনি মুসলমান আজান শিখবেন না? অন্তত মসজিদে আজান দেওয়া না লাগুক, আপনি পিতা, আপনার যোগ্যতা থাকবে আপনার সন্তান যেন আপনার কণ্ঠে আজান শুনতে পায়। পারা যাবে কি যাবে না? যারা আমার যুবকরা আছে, আজান শিখে নিবা, এটা তোমার ক্রেডিট, তোমার যোগ্যতা। এই আজান এমনিতে আসে নাই, আল্লাহ তাআলা ওই আজানকে আকাশ থেকে নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এট এ টাইম অসংখ্য সাহাবী একই শব্দ একসাথে শুনেছেন। সবাই বলছে আমি স্বপ্নে এটা শুনছি, উনি বলে আমি শুনছি, উনি বলে আমি শুনছি। আজানকে আল্লাহ তাআলা মুমিনদের কলবে আল্লাহ পাক এলকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আজান যেন তেন কোনো বিষয় নয়। ওই আজানের ধ্বনি যখন উচ্চারিত হয়, আপনি দেখবেন সন্তান যতই কান্না করুক, সন্তান যতই উল্টা পাল্টা করুক, সন্তান যখন বেশি হাউমাউ করবে, একটু আজান যখন মসজিদে হবে, সন্তানকে ঠান্ডা করে দেন কে? অতি পরিচিত আওয়াজ সে শুনতে পায়। তো প্রথম কাজ আমরা কি দিব? সন্তানের কানে আজান দিব, ভুলে যাব না। হসপিটালে যদি কারো সন্তান জন্ম নেয়, তাহলে হসপিটালের অ্যারেঞ্জমেন্ট ইন্তজাম করতে আজানকে যেন না ভুলে যান। খবরদার, ঔষধ লাগবে, মা ভালো আছে কিনা, বেটা ভালো আছে কিনা, বেটি ভালো আছে কিনা, সব চিন্তা করতে করতে আজান শেষ। আছে না নাই? না বাবা বলবেন না, ডাক্তারকে স্পষ্ট বলে দিবেন, হসপিটালের অথরিটিকে বলে দিবেন, পোস্ট অপারেটিভ রুমে সাথে সাথে বাচ্চা নিয়ে আসার পরে আজান দিবেন। সন্তানকে হেফাজত করবেন কে? 2 নম্বর কাজ, নাম রাখা, তাসমিয়া। সন্তান পৃথিবীতে আসলে
নাম রাখবেন। এজন্য ভাইয়েরা নাম খুব গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদেশ করেছেন বিতাসমিয়াতিল মাউলুদ ইয়াওমা সাবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন নাম রাখতে বলেছেন? রাসূল বলেছেন অন্তত সপ্তম দিনে সন্তানের সুন্দর একটা নাম রাখা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সুন্দর নাম কোনটা রাখবেন? নাম এমন নাম কিয়ামতের দিন আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং পিতামাতার নাম ধরে আল্লাহ ডাক দিবেন। এজন্য যারা পিতামাতা আছো তোমাদের সন্তানের নামটাকে সুন্দর নাম রেখে দাও। কিয়ামতের দিন নামটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। অমুকের ছেলে অমুক বলে আল্লাহ তাআলা ডাক দিবেন, কিন্তু সেই সময় নাম যদি হয় বল্টু, সল্টু, নাট, বিস্কিট, চিনি, তাহলে আফসোসের কোনো বিষয় থাকবে না, আফসোসের কোনো শেষ থাকবে না। ঠিক কিনা জোরে কোন? অর্থবহ নাম রাখবেন। নামের অর্থ কি আল্লাহ ওয়ালা যারা আছেন তাদের কাছ থেকে জানবেন। রাসূলুল্লাহ বলেছেন তাসাম্মু আসমা আল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তানদের নাম নবীদের নাম ওলিদের নাম আল্লাহ ওয়ালাদের নামের সাথে মিলায়া রাখো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বন্ধু অর্থবহ নাম রাখবেন। অনেক নাম ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সব থেকে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান কেন? কারণ এদের সম্পর্ক সরাসরি আল্লাহ তাআলার সাথে। আল্লাহর গোলাম, রহমানের গোলাম। সুবহানাল্লাহ কোন? এজন্য আল্লাহর সাথে সম্পর্ক যখন নিসবত হয়ে গেল ওই ব্যক্তির সম্মানটা বাড়ায়া দিবেন কে? আল্লাহর ঘর মানে আল্লাহ এখানে থাকেন বিষয়টা এমন নয়। আল্লাহর কিতাব মানে আল্লাহ কোরআন নিজে তেলাওয়াত করেন বিষয়টা এমন নয়। আল্লাহর ঘর মানে আল্লাহ সেখানে বসবাস করেন দরজা জানলা বানায়া বিষয়টা এমন নন। বরং আল্লাহর ঘর বলার সাথে সাথে সম্মান বাড়ে যায়। আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আরো জোরে কার ঘর? এজন্য বন্ধু আব্দুল্লাহ যখন বলা হলো তিনি আল্লাহর বান্দা। আরে আব্দুল্লাহ যেন তো ব্যক্তি না, আমার নবীও তো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন ইমানের কালিমা পড়ি সবার আগে বলি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর সাক্ষ্য দিচ্ছি, আই বে উইটনেস, আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী মুহাম্মদ সবার আগে আল্লাহর বান্দা, তারপরে তিনি আল্লাহর রাসূল। বন্দিগির মধ্যে ইজ্জত ভাই। এমনি বাগানে আগানে বাগানে যে সমস্ত কুকুর বিড়াল ঘুরে মিউনিসিপ্যালিটি থেকে মাঝে মাঝে ধরে ইনজেকশন মারে, আছে না নাই? কিন্তু আমার বাইরে কিছু কিছু কুকুরের গলায় বেল্ট থাকে। মনিবের পক্ষ থেকে গোলামির রশি যখন পরা দেওয়া হয়, মিউনিসিপ্যালিটির যেই লোকটা এক প্যাকেট ড্রিঙ্ক করে আসছে, মাথা তার গরম, এখনই সে কিন্তু যাকে পাইলে তাকে মারবে। কিন্তু যখন দেখে কুকুরের গলায় মনিবের ওই দাসত্বের শৃঙ্খল লাগে গেছে, ওই কুকুরের গায়ে হাত দিতেও সে ভয় পায়, আসে না? জঙ্গলের সাপের আলাদা কোনো মূল্য নাই, সাপুরের হাতের সাপ মূল্য আছে না নাই? ওরা আদর করে, লালন পালন করে, চিকিৎসা করায়। রাস্তাঘাটের কুকুরের আলাদা কোনো মূল্য নাই, কিন্তু মনিবের কুকুরের গায়ে আঘাত দিলে মনিবের গায়ে লেগে যায়। কি বলেন, ঠিক না? এই জন্য আমরা আল্লাহর বান্দা। তবে হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমরা নাম রাখার ক্ষেত্রে আমাদের অনেকের বলা যায় অলমোস্ট সবার নামের সাথে আছে মুহাম্মদ, আছে না নাই? এজন্য আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা ওলি আল্লাহর কারামত বিশ্বাস করে না। এই শ্রেণীর ভাই যারা আছেন, মসজিদে এসে নতুন ভাবে ভিন্ন আমল করতে চান, এগুলো করবেন না। মসজিদে সবাই আমরা আস্তে আমিন বলি, আপনিও আস্তেই বলবেন। হ্যাঁ, জোরে হাদিস আছে, কিন্তু ওইটার উপরে তো আমল নাই। আস্তের হাদিসের উপরে আমরা আমল করছি, এটার উপরে বেশি লোকের আমল। আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে রেকমেন্ড করেছেন, এখানে জোরে আমিন বলে ফিতনা করবেন না। ঘরে নামাজ পড়তে গিয়ে আপনি যত জোরে আমিন বলেন অসুবিধা নাই, আপনি মসজিদে এসে আস্তে আস্তে আমিন বলবেন। হ্যাঁ, আপনি একটা হাদিসের আমল করতে চান, কিন্তু ফিতনা তো ওইটার থেকে বেশি ভয়ঙ্কর। কি ভাই, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু যখন ধাক্কা ধুক্কা দিয়া কাবা শরীফের পাশে গিয়ে হজরে আসরে সুমা দিবেন, নবীজি বলেন ওমর খবরদার, একটা
একটা মাসনুন আমল, মুস্তাহাব আমল করতে গিয়ে হারাম কাজ করছো, মানুষকে ধাক্কা দিচ্ছ, এটা করতে পারবা না। আল্লাহু আকবার। তো ফিতনা হচ্ছে না ভাই? কথা বুঝেন না আমার? এখন ফিতনা এমন ভাবে আসবে কিয়ামতের আগে বৃষ্টির ফোঁটার মতো, কোনটা আটকে কোনটা ধরবেন। এখন ফতোয়া দেওয়া হচ্ছে যে মুহাম্মদ নাম রাখা বিদআত। আর একটু জোরে বলা যাবে না? কিন্তু যুক্তি আছে, আমি তাদের সাথে এই যুক্তিতে অনেকটাই একমত পোষণ করছি। প্রথমত তারা বলছেন যে আবু বকর, ওমর, ওসমান, আলী 1,24,000 নবীর লাইভ সাহাবী ছিলেন, তাদের মোহাব্বত তোমাদের থেকে বেশি ছিল। সেই নবীর সাহাবী একজনের তাদের নামের সাথে মোহাম্মদ লাগান নাই, মোহাম্মদ আবু বকর বলেন নাই, মোহাম্মদ আবু হুরায়রা বলেন নাই, মোহাম্মদ ওমর বলেন নাই, মোহাম্মদ আলী বলেন নাই। তোমরা কিসের মুসলমান, তোমাদের নামে খালি মোহাম্মদ? বেদাতের ফতোয়া দিচ্ছে। ভাইয়েরা আমার, যুক্তি আছে না নেই? কথা বুঝেন না আমার? এটা পার্সপেক্টিভ বুঝতে হবে। আমাদের সমাজে ভালো মতো বুঝবেন, যদি আপনি কারো জীবন নিয়ে রিসার্চ করেন, গবেষণা করেন, গবেষণার নিয়ম হচ্ছে ওই ব্যক্তির সময়কালের রাজনৈতিক, অর্থনৈতিক, ওই ব্যক্তির সামাজিক, ওই ব্যক্তির পারিবারিক, ওই ব্যক্তির রাষ্ট্রীয় হাল জানতে হবে। উনি কোন সময় জন্ম নিয়েছেন। কথা বোঝেন নাই? আচ্ছা আপনারা বলেন তো, আমার নবী যখন তার জীবনী আসে তখন আসে না জাহিলি যুগের অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, এগুলো ইতিহাসে লেখা লাগছে না আমাদের ভাই? কারণ আমার নবীকে চিনতে হলে তার সামাজিক প্রেক্ষাপট জানতে হবে। ঠিক তেমনি যেই ভাইয়েরা, যেই যুবকরা আমার বন্ধু, তুমি এখন বিদআত বলছো, তুমি একটু পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত দেখবা না? আরে ভাই, বাংলাদেশে যখন আল্লাহর অধীনে এসেছেন তখন আমাদের দেশের অবস্থা কি ছিল? অধিকাংশ আমরা কনভার্টেড, রিভার্টেড মুসলিম। বাপদাদা হিন্দু ছিলেন, হিন্দুর পূজা পার্বণ ছিলেন। যারা মুসলমান তাদের মধ্যেও হিন্দুয়ানি ছিল। ঠিক কিনা জোরে কোন? মুরব্বীরা ভালো জানেন, কথা বলবেন আপনারা। যুবকরা এগুলো জানেন না, এর জন্য ওদেরকে মিসগাইড করে। আমার নবী অনেক কাজ পার্সপেক্টিভ, পরিস্থিতির কারণে করেন নাই। যেমন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘর যখন তৈরি হয়ে গেল, তার জীবদ্দশায় তিনি 25-26 বছর বয়সে কাবা রিকনস্ট্রাকশন হয়েছে। আরবের কাফেররা চান্দা কালেকশন করে হালাল টাকা দিয়া, তাদের দৃষ্টিতে হালাল, বুঝতে হবে, বুঝেন না কথা? তাদের অনেক বড় লোক ছিল, টাকা দিছে কম। মুরব্বীরা জিজ্ঞেস করলো, তুই এত টাকার মালিক, চান্দা কম দিচ্ছস কেন? তখন আরবের কাফেররা বলছে, চাচা মিয়া, অনেক টাকা হইলে হবে কি, সব তো হালাল না। আল্লাহর ঘরে হারাম টাকা দিয়ে মায়ের খাইতে রাজি না। আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে বহু মসজিদ আছে, টাইলস হয়ে গেছে, এসি হয়ে গেছে, মসজিদের দিকে তাকাইলেই মাথা ঘুরে যায়। এক লোকই 500 বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছে, 20টা এসি একজনই দিয়েছে। ওই ব্যক্তির ইনকামটা হালাল কিনা খবর নাই, আছে না নাই? মসজিদ নিয়ে কি চাঁদাবাজি বাংলাদেশে হয়। ঢাকা শহরে মসজিদের চাঁদা ওঠায়, মসজিদের অস্তিত্বই নাই, আছে না নাই? আফসোস বাংলা আমাদের এই জাতির জন্য। আমরা খুব ছোট মনে হয় আমাদেরকে। ওয়াজ হবে, রাস্তায় বন্ধ করে ওয়াজের জন্য টাকা উঠানো হয়। আমাদেরকে খুব ছোট মনে করি আমরা, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। ভাই, হাদিয়া আপনি দিবেন না দিবেন, তো মানুষের কাছ থেকে আপনি এইভাবে হালাল হারাম সব টাকা এক করে ওয়াজ করানো কি দরকার? আমি জানি না আপনাদের মধ্যে টেন্ডেন্সি আছে কিনা, ক্ষমা করবেন আমাকে ভাইয়েরা। আত্মসমালোচনা দরকার আছে। এখন মানুষ আমাদেরকে অন্যভাবে দেখতে হবে। আগের মতো সব স্রোতে গা ভাসানো যাবে না। এই জন্য আপনার আত্মসম্মান বোধ থাকতে হবে। একটা মন্দিরের জন্য আপনারা বলেন তো, কেউ দেখছেন গির্জার জন্য, মন্দিরের জন্য, সিনাগগের জন্য হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বাক্স নিয়ে গাড়িতে চাঁদাবাজি করতে দেখছেন আপনারা কেউ? আফসোস, মসজিদ এলাকার লোক চাঁদা দিয়ে বানাবে। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তো আরবের মানুষগুলো কাবা ঘরকে একটু ছোট করে ফেলছে, চাঁদা কম, অর্থের অভাবে ইব্রাহিম নবীর স্ট্রাকচারকে কিছু বাদ দিয়ে দিয়েছে, বের করে রেখে দিয়েছে।
আমার নবী বললেন, আয়েশা শোনো, তুমি বলেছো নামাজ পড়বে কাবার ভিতরে। আম্মা জান বলেছিলেন, নবী গো, আমি আমার বড় মনের আশা কাবার ভিতরে ঢুকে নামাজ 2 রাকাত পড়ব। নবীজি বললেন, সল্লি হুনা, এই জায়গায় নামাজ পড়ো। এই জায়গাটা কাবার ভিতরে ছিল ইব্রাহিমের জামানায়, আমার বংশের লোকেরা এটাকে বের করে দিয়েছে। এইখানে নামাজ পড়লে কাবার ভিতরে নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। আপনারা দেখেছেন তো, ভিডিওতে দেখবেন একটা জায়গা একটু ঘুরে দেওয়াল দেওয়া আছে, বুক সমান দেওয়াল আছে, ওটা কাবার ভিতরে ছিল। তো আমার নবী বলছেন, আয়েশা, আমার মনে বড় এক্সপেকটেশন, মনে বড় তামান্না যে আমি ইব্রাহিম যেভাবে কাবা তৈরি করেছেন, কাবা বানাইছেন, রিকনস্ট্রাকশন করেছেন, কাবাটারে ওই জায়গাতে ভেঙে আবার নির্মাণ করি। আয়েশা তো ছোট মানুষ, বললেন, নবী বানায় আলাম। পরিপ্রেক্ষিত দেখেন, আমার রাসূল বললেন, লাউলা লাউলা হিদসানি কওমিকি বিশশিরকি লাহাদামতুল বাইতা ওয়া বানাইতু আলা কওয়াইদ ইব্রাহিম। আয়েশা, আমার মনের বড় আশা কাবা শরীফকে আবার ভেঙে ইব্রাহিমের স্ট্রাকচারের উপর রিকনস্ট্রাকশন করে, কিন্তু করছি না, কারণ এই মুসলমান নতুন মুসলমান, কিছুদিন শিরিক থেকে মাত্র মুসলমান হয়েছে, এখনই কাবা ভাঙলে বলে মুহাম্মদ কাবায় হাত দিয়েছে, ইসলাম ছাইরা দিলাম। কথা বুঝেন নাই? মাত্র মুসলমান হয়েছে তো ঈমান এখনো ঠিকঠাক মতো অভ্যস্ত হয় নাই। তারা বলতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাতে হাত দিয়ে ফেলছে, এই ধর্ম ছেড়ে দাও। কথা বলেন ঠিক কি? তার মানে কি? পারিপার্শ্বিকতা, পার্সপেক্টিভ, পরিপ্রেক্ষিত। এই জন্য আমাদের দেশের যে পরিপ্রেক্ষিত, সৌদি আরবের পরিপ্রেক্ষিত এক ছিল না ভাই। বাংলাদেশে অধিকাংশ মুসলমানের নামের আগে ছিল শ্রী। মুরব্বীরা কথা বলতে হবে, কি ছিল? শ্রী ছিল। আপনি আপনার দলিলগুলো খোঁজেন, দেখবেন শ্রী আব্দুল্লাহ, শ্রী আমিনা, শ্রী আব্দুর রহমান, শ্রী আরমানুল্লাহ, আছে না নাই? অলি আল্লাহ যখন আসলেন ফুরফুরা থেকে, জৈনপুর থেকে অলি আল্লাহ এসে দেখলেন, না কি ব্যাপার, এগুলোর মধ্যে শ্রী লেখা কেন গো? শ্রী কেটে দাও। কি করা যায় হুজুর? ফুরফুরার হুজুররা বললেন, তারা বললেন যে এক কাজ করো, এখানে জৈনপুরের হুজুররা এই শ্রী কাইটা দিয়া, নবী যেহেতু বলছেন তাসাম্মু বি ইসমি, আমার নামে নাম রাখো, নবীর নাম বরকতের জন্য লাগায়া দাও, জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই নামে মোহাম্মদ, এত মোহাম্মদ বাংলাদেশের পৃথিবীতে এত মোহাম্মদ কোথাও নাই, জোরে কোন সুবহানাল্লাহ। তো তুমি তো ভাই ইতিহাস জানো না, নবীজির সাহাবীরা করেন নাই, কিন্তু সাহাবীদেরকে নবী তো বলেছেন। নবী যা করেছেন তা যেমন হাদিস, নবী যা বলেছেন তাকে হাদিস না ভাই? বলতে হবে হাদিস না? তো নবী তো আদেশ করেছেন যে তোমরা আমার নামে নাম রাখো। এই জন্য ভাইয়ারা আমার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন, তুদউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম তোমাদের পিতার নামে ডাকা হবে। রে আমার উম্মত, যদি এমনটা হয় নামটা উল্টা পাল্টা ছিল, প্রয়োজনে নামটাকে তুমি চেঞ্জ করে দাও। সুবহানাল্লাহ। নবীজি অনেক নাম চেঞ্জ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা ইউগাইয়িরুল ইসমা আল কাবি। নবীজি বাজে যেগুলো নাম, পচা নাম, অর্থ ভালো না, নবীজি শুনছেন তোমার নাম এইটা, আজ থেকে তোমার নাম এইটা না এইটা, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু কন্যা ছিলেন, তার নাম ছিল আসিয়া। কি নাম ছিল? আসিয়ার একটা অর্থ অবাধ্য, একটা অর্থ মূর্তির নাম। নবীজি বললেন, না না, ও আমার বান্দি, ও আমার উম্মত, ও আমার সাহাবী ওমর, তোমার কন্যার নাম আসিয়া না, আজ থেকে আমি নবী তার নাম রেখে দিলাম জামিলা। সুবহানাল্লাহ। নাম সুন্দর রেখে দিলাম, দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে সুন্দর বানায় দেবেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবীর নাম ছিল হুজুন। হুজুন মানে টেনশন। কথা বুঝেন নাই? উনি সাহাবী কিনা আমি শিওর না, তবে সাহাবী হাদিস বলছেন যে আমার দাদা একবার নবীজির কাছে আসছেন। নবী জিজ্ঞেস করেন, মাসমুক, হোয়াট ইজ ইওর নেম, নাম কি তোমার? তিনি বললেন, ইসমি হাজান, আমার নাম দুশ্চিন্তা, টেনশন। কথা বুঝেন?
নবীজি বললেন না না, দুশ্চিন্তা করো নাম হইতে পারে না, দুশ্চিন্তা নাম। বল না মা, তোমার নাম টেনশন না, তোমার নাম সাহাল, তোমার নাম সহজ। সুবহানাল্লাহ। কিন্তু আমার দাদা এত বুঝদার, দাদা এত পাকনা, সে বলল আমার বাবা আমার মাঝে নাম রাখছে নবী, এই নাম ছাড়তাম না। আমার দাদারে আমি জীবনে শুনি নাই, দেখি নাই। আমার চাচারা বাবারা বলেছে আমার দাদা গোটা জিন্দেগিতে যতদিন বেঁচে ছিলেন একদিনও তাকে দুশ্চিন্তা মুক্ত দেখি নাই। আল্লাহু আকবার। মানে সারা জীবন খালি চিন্তা চিন্তা করে জীবনটা কাটছে। নবীজি বলছেন বাবা তোমার নাম চিন্তা না, তোমার নাম মুক্তি, তোমার নাম সহজ। এটা সে কবুল করে নাই, এজন্য সারাটা জীবন তার কষ্ট করেই গেছে। খালি চিন্তা করতো, খালি টেনশন করতো, টেনশন করতে করতেই শেষ। এজন্য আমাদের যাদের নাম বল্টু নাট, এরপরে উল্টা পাল্টা আছে, এই সমস্ত নাট বল্টু ঠিক করা দরকার আছে না নাই? যারা রেখে ফেলেছেন পাল্টে ফেলবেন। আকিকা আলাদা করা জরুরি না। ইমাম সাহেবকে সে বল হুজুর নাম কিন্তু এটা রাখলাম, বলে দিয়েন জুম্মার দিন যে আমার ছেলের আর বল্টু নাট না ডাকে। পারা যাবে না ইনশাআল্লাহ? কিয়ামতের দিন এই সন্তান অপমান বোধ করবে, আল্লাহ নাম তো আমি রাখিনি, রাখছে আমার আব্বা। আল্লাহ তারা আপনি ধরেন, আপনি বিপদে পড়ে যাবেন। সন্তান যেমন আপনার জন্য নিয়ামত, আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান তোমার জন্য ফিতনা। কখন ফিতনা বুঝতে পেরেছেন তো ভাইয়েরা? তাহলে আমরা আমাদের নামগুলো ঠিকঠাক করে নিব। আল্লাহ তাআলা তৌফিক দারাজ করুন, আমিন। 2 নম্বর কথা গেল, প্রথম কাজ সন্তান লালন পালনের আযানে কাবা। 2 নম্বর কাজ সুন্দর একটা নাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর সন্তানের যে কাজটা হলো আকিকা করা। সন্তান যখন জন্ম নিবে 7ম দিনে আমার রাসূল বলেছেন তাকে আকিকা করাও। মাআল গুলামি আকিকাতুন ফাআহরিকু আনহু দামা ওয়া আমিতু আনহুল আযা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রে আমার উম্মত, সন্তান যখন জন্ম নিবে সন্তানের সাথে আকিকা জড়িত হয়ে থাকে, আকিকা করাও। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা বকরি ছাগল কুরবানি করো, আর একটা মেয়ে সন্তান হলে 1টা বকরি 1টা ছাগল কুরবানি করে ওই সন্তানের শুকর গুজার করো। নবীজি বলে দিয়েছেন আল গুলামু মুরতাহানুন বিআকিকা, গোলাম আকিকার সাথে লেগে থাকে। যখনই আকিকা করা হয় ওই আকিকার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য আকিকা করা সুন্নাহ, কেউ বলেছেন মুস্তাহাব। 7ম দিন, না হলে 14তম দিন, না হলে 21তম দিন, না হলে জীবনের যে কোনো একটা দিনে আকিকা করা যায়। সুবহানাল্লাহ। গোশত নিজেও খাওয়া যায়, যার আকিকা সেও খেতে পারবে। কোরবানির গোশতের ডিস্ট্রিবিউশনটা আকিকার সমান। আফসোস হলো আমাদের দেশে আমরা টেন্ডেন্সি বানাই নিয়ে যে জন্ম নিয়েছে সন্তান 7 মাস আগে, চিন্তা করে 7-8 মাস পরে তো কুরবানি আইতাছে, এখন আকিকা দিমু না, কুরবানির লগে মিলাই দিমু, আছে না নাই? না, এটা আমরা না জায়েজ বলি না, আমরাই জায়েজ বলি, আমরাই ফাইট করি। বাট কিছু আত্মসমালোচনা লাগবে ভাইয়েরা। যদি এমন হয় সন্তান জন্ম নিয়েছে 10 দিন পরে কোরবানি, আপনি এটা বড় জোর করতে পারেন 14 দিনের কোরবানি, যে একটু দেরি করে একসাথে করব। কিন্তু সন্তান জন্ম নিয়েছে 5 মাস আগে, 5 মাস পরে আপনি গরুর লগে মিলাইয়া 2 নাম দিয়ে আকিকা করবেন, আদায় হবে, কিন্তু সুন্নত তরিকা আদায় হলো না। কথা বুঝতে পেরেছেন? এজন্য কষ্ট দিবেন না আমার কথা, আমি আবারও বলছি আদায় হবে, কিন্তু প্রপার সিস্টেমে আদায় হলো না। এজন্য এই জায়গাতে খেয়াল করবেন, হাকিকি সুন্নাহ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7ম দিবসে আকিকা করেছেন, এবং আমার নবী তার নিজের আকিকা নবুয়ত প্রাপ্তির পরে নিজে আরেকবার করেছেন। সুবহানাল্লাহ। আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি, আমার নূর নবীজি নবুয়ত প্রাপ্তির পরে নিজের আকিকা নিজে করেছেন। যদিও তার দাদা আব্দুল মুত্তালিব প্রিয় নবীর জন্মের 7ম দিনে আকিকা করেছিলেন। নবীজি আবার করছেন কেন? শুকরান লি ফিলাদাতিহি, নবীজির মিলাদের কারণে আল্লাহর নবী আল্লাহর শুকর গুজারি করে আরেকবার আকিকা করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ হাদিস। একটা রিওয়ায়াতে হাদিসটা দুর্বল, কেউ বলেছেন জাল,
কিন্তু ওই হাদিসের আরো আরেকটা অসংখ্য সনদ আছে, এর মধ্যে একটা সনদ খুব চমৎকার। ওই সনদটায় হাদিসটিকে সহিহ বলে অধিকাংশ সাহাবীরা, অধিকাংশ হাদিসবিদরা, হাদিসের বক্তারা, স্কলাররা রায় দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? এখন কেউ কেউ একটা সনদ দেখছে, এক সনদ দেখে রায় দেওয়া শুরু করছে, কয় জাল হাদিস। নাউজুবিল্লাহ কইবেন না? আরে বাবা, একই হাদিসের একাধিক সনদ থাকতে পারে তো ভাই। তাফসিরে একটা পড়ছে, রায় দেওয়া শুরু করছে। তাফসিরে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীম পবিত্র ছাড়া কেউ ধরতে পারে না। তাফসিরে আসছে এই পবিত্র বলতে ফেরেশতাদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? তাফসিরে একটা পড়ছে, কয় আরে ওইটা তো ফেরেশতাদের ব্যাপার, আমাদের কোরআন ওযু ছাড়াও ধরা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? কিন্তু আমার বন্ধু, তুমি আরো পড়াশোনা করো, তোমাকে উদাত্ত আহ্বান জানাই, এই কোরআন এমন এক কোরআন, তাজিমুল কোরআন মিনাল ঈমান। আমার বন্ধু, কোরআন কারীমকে তাজিম করাটাও ঈমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। মুসহাফ আল্লাহর কিতাব, ওযু ছাড়া ধরবেন না। আমাদের আফসোস, আমরা কোরআনকে এমনিতেই ধরি না, কিন্তু ওযু ছাড়া ধরতে যাবেন না, কারণ কোরআন এমন এক কোরআন, রাসূল বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহির, এই কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। হযরত ওমর ইবনে খাত্তাব যখন বোনের হাত থেকে সূরা তাহার আয়াত নিতে চাইলেন, তরবারি খুলে নিয়েছেন, নবীকে হত্যা করবেন। সে ওমর ইবনে খাত্তাব যখন শুনলেন তার বোন জামাই মুসলমান হয়ে গেছে, গিয়ে বলেন কি পড়তেছো, এই আমার মুহূর্তে আমার কাছে দাও। হাদিস শরীফ বলছে বোন ফাতেমা বললেন, ভাই এটা যেন তেন কোনো পৃষ্ঠা নয়, এটা আল্লাহর কালাম, আল্লাহ তাআলার বাণী। এই আল্লাহ তাআলার বাণী পবিত্র ব্যক্তি না হলে, ওযু না করে এটা আমি জীবন গেলেও তোমাকে ধরতে দিব না। আমরকে আল্লাহ কবুল করেছেন। আমার ওযু করলেন, কেমনে ওযু শিখাই দিলেন বোন জামাই। ওযু করার পরে হযরত ওমর যখন পড়তে লাগলেন, তাহা মা আনজালনা হাযাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। মাত্র 5 খানা আয়াত পড়ে ওমর ইবনে খাত্তাব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য একটা হাদিস পড়ে পাগলামি করবেন না। নবীজি নিজের আকিকা নিজে করেছেন, কেন? নিজের জন্মে খুশি হয়ে। সুবহানাল্লাহ করবেন না ভাই? এজন্য আমরা আজকে মিলাদুন্নবীর প্রোগ্রাম করছি। মিলাদুন্নবীর মাহফিল না এটা ভাইয়েরা? মিলাদের মাস তো গেছে বহু আগে, কি কোন ঠিক না? জন্মদিনেই আমরা মিলাদ পড়ি না, আমরা সারা বছর মিলাদ পড়ি। সুবহানাল্লাহ। নবীর শুকর গুজারি করি, আল্লাহ তাআলার দুঃখিত আল্লাহর শুকর গুজারি করি, নবীকে পেয়েছি সেজন্য, ঠিক না ভাই? তো এটা জায়েজ একটা সুরাত, কেউ ভিন্ন পন্থায় পড়তে পারাটা সুবিধা নাই। তাহলে আমরা আকিকা করব। প্রথম কাজ আজান দেওয়া, 2 নম্বর কাজ নাম রাখা, 3 নম্বর পিতামাতার কাজ সন্তানের জন্য আকিকা দেওয়া, 4 নম্বর কাজ সাদাকা করা। সন্তানের মাথার যে চুলগুলো আছে সেগুলো কামিয়ে ফেলতে হবে, ফেলে দিতে হবে 7ম দিনে। যদি ফেলে দেওয়া হয় তার সমপরিমাণ রৌপ্য, সমপরিমাণ সম্পদ আল্লাহর পথে দান করে দেওয়া নবীর সুন্নাহ। হাসান এবং হুসাইন যখন জন্ম নিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান এবং হুসাইনের জন্মের পরে আমার রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, আখলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শাআরিহি ফিদ্দা। আমার মা ফাতেমা, আমার 2টা কলিজার টুকরা নাতি, বিশেষ করে হাসান হুসাইন যখন জন্ম নিয়েছেন, নবীজি বলছেন, প্রত্যেক সন্তানের বলছেন মাথার চুল কামায়া লাও, চুল ওজন করে সমান রৌপ্য মুদ্রা মানুষকে, গরিব মিসকিনকে দাও। আল্লাহ তাআলা এর ওসিলায় সন্তানের বালা মুসিবত অসুখ বিসুখ থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 5 নম্বর কাজ খাতনা করা। খাতনা করতে হবে। ছেলে সন্তান যারা আছে তাদেরকে খাতনা করানো পিতামাতার দায়িত্ব। আমার রাসূল বলেছেন, খামসুম মিনাল ফিতরা, 5টা জিনিস হচ্ছে ফিতরাত, স্বভাবজাত কাজ। নবীদের 5টা জিনিস নবীদের ব্যাপারে ফিতরাত। অন্য হাদিসে আসছে 10টা কাজ। কি কাজ? প্রথম হচ্ছে আল খিতান, খতনা করা।
আমরা বলি মুসলমানি, আপনারা কি বলেন জানি না। মুসলমানি করা, এই মুসলমানির অনেক ফজিলত। নবীজি তারপরে বলছেন বলে ইস্তিহদাদ, রেজার, খুর ব্যবহার করা, এটা স্বভাবজাত ফিতরাত, ইসলামের আমল। বগলের নিচে, নাভির নিচের পশমগুলো খুর ব্যবহার করে পরিষ্কার করা। 3 নম্বর হচ্ছে তাকলিমুল আজফার, নখ কাটা সুন্নাত, নখ কাটা স্বভাবজাত জিনিস। এরপরে রাসূল বলেছেন ওয়ানাতফুল ইবিত, আর বগলের নিচের পশমগুলো পরিষ্কার করা সুন্নাত। 5 নম্বর হচ্ছে কাসসুস শারিব, আরেকটা হলো মোছ ছোট করে রাখা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে ওয়া ইফাউল লিহা, দাড়ি লম্বা করা, এগুলো সব কি সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত। নাকে পানি দেওয়া, কুলি করা সুন্নাত। তো এই হাদিস নিয়ে একটা ছোট্ট কথা বলি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়েরা? আমরা মোটামুটি একটা পর্যায়ে আসছি, অল্পের মধ্যেই কথা শেষ করব। শুনেন, দাড়ি রাখা সুন্নাত, অনেকে আমরা ফতোয়া দেই, এবং অনেকে দাড়ি রাখেন না, এবং তারা মুহাদ্দিসের মতো বলেন, মুফতি সাহেবের মতো বলেন, আরে মুছ কাটা সুন্নত, চুল কাটা সুন্নত, নখ কাটা সুন্নত, দাড়ি রাখাও সুন্নত, তো এই সুন্নত ছাড়লে হয় কি? আছে না নাই? এবং যৌক্তিক কথা, লজিক্যাল। কিন্তু আপনাকে আমি বলি, একটু বুঝের সাথে কথাগুলো শুনিয়েন তো ভাইয়েরা। নখ কাটা সুন্নত, আপনি বলছেন দাড়ি রাখাও সুন্নত, ছেড়ে দিলে বেশি কিছু হয় না। আচ্ছা, আপনাকে আমি বলি, দাড়ি যে আপনি কাটতেছেন, উঠছে তো 18 বছর বয়সে, ফর এক্সাম্পল, এখন আপনার বয়স 30 বছর, দাড়ি 12 বছর আপনি শহীদ করে দিয়েছেন কাটতে কাটতে। কথা কোন ঠিক কিনা? তার মানে আপনি 12 বছর সুন্নতকে ছাড়ছেন। কথা ঠিক না? ঠিক। নখ কাটাও সুন্নত, 12 বছর লাগবে না, 12 মাস লাগবে না, 2টা মাস আপনি নখ কাটা ছেড়ে দিবেন, সুন্নত ছেড়ে দিবেন। খবর আছে না নাই? তো ছাড়ছেন কেন? অসুবিধা কি? এটা তো সুন্নত। কুলি করা সুন্নত, আপনি 2 দিন কুলি করিয়েন না, বাসা বাড়িতে এই খবর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি বিবিকে বলবেন, বিবি দাড়ি রাখা সুন্নত, এটা 18 বছর ছাড়তে আসি, কুলি করা সুন্নত, 2 দিন ছাড়লে তুমি খেপছো কেন? খবর আছে না নাই? তার মানে ভাইরা, সুন্নতকে কন্টিনিউয়াসলি তরক করা যায় না। দাড়ি রাখা সুন্নত, আমি আপনার সাথে একমত, আই এম এগ্রি উইথ ইউ। কিন্তু এখন আপনি আমার সাথে একমত হন। যদি আপনি বলেন বগলের পশম পরিষ্কার করা সুন্নত, আমি 3 বছর করব না, খবর আছে না নাই? আপনাকে তো ডিসকভারি চ্যানেল থেকে আপনারা খুঁজে বের করবে। কথা কোন ঠিক না? বলে একজন মানুষ পাওয়া গেছে। তো আমার যুবকরা, আমার ভাইরা, দাড়ি রাখলে তোমাকে সুন্দর দেখাবে। দাড়ি রাখলে একটা জীবন্ত সুন্নত, যা নিয়ে তুমি কবরে যাবে। যুবক আমার বন্ধুরা, দাড়ি রাখো, তোমার ইজ্জতকে বাড়াই দিবেন কে? দাড়ি রাখো, তোমার জন্য নেককার বিবি পছন্দ করা সহজ করে দিবেন কে? তোমার দাড়ি দেখে যেই মেয়ে তোমার সাথে বিয়ে বসতেছে, বুঝবা এই মেয়েটা নেককার, পরহেজগারের মধ্যে কিছুটা একটা আলামত ফার্স্টলি চলে আসছে। আল্লাহু আকবার। এজন্য নবীর চরিত্র তোমার মধ্যে বাহ্যিক একটা চরিত্র, যা তোমাকে দৃশ্যমান, ভিজিবল সুন্নাহ অফ দ্য হলি প্রফেট ইজ ইয়োর বিয়ার্ড। তা হচ্ছে তোমার দাড়ি, যা দেখা যায়, দৃশ্যমান সুন্নত। তা আপনি চিন্তা করছেন হজ করে লাই, মাইয়া বিয়া দিয়া লাই, তারপরে রাখবো মনে? আরে বাবা, না না না। আপনারে কে বলছে আপনি মেয়ে বিয়ে দিতে পারবেন? আপনাকে কে বলেছে আপনি হজ করতে পারবেন? কোটি টাকার মালিক কাবার প্রাঙ্গণে 2 বছর যাইতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আপনার ক্ষমতা দিয়ে আপনি হজ করতে পারবেন না। এই জন্য মুহতারাম হাজিরিন, দাড়ি রাখা সুন্নত, কিন্তু এই সুন্নতের ফতোয়া দিয়া মুহাদ্দিসদের সাথে, মুফতি সাহেবদের সাথে তর্ক বিতর্কে লাগিয়ে যায়েন না। আপনি পড়েছেন স্কুলে, স্কুলের কথা বলেন। আপনি পড়েছেন ডাক্তারি, সেটা বলেন। আপনি কোরআন সুন্নাহ নিয়ে লাগাই দিয়েছেন, হুজুরের লাগে মারামারি। আছে না নাই? আমি আলিফ বা তাসা পয়রা হুজুর হইছি, আমি সব পারি, তুমি হুজুর বেশি কিছু হইছো কেমনে? এগুলো আপনারা শিখাইছেন, আপনারা শিখিয়েছেন। যারা এই সমস্ত কথা শিখাচ্ছেন, যে বই পড়েও তো হাদিস, বুখারী মুসলিম কম্পিউটারে আছে, টেলিভিশনে আছে, ট্যাবে আছে, এই যে বুখারী, এই যে বুখারী, এইগুলা বইলা বলে আপনারা ছেলেদেরকে, মেয়েদেরকে বেয়াদব বানাচ্ছেন। কথা বলেন ঠিক না? এই কাজ করবেন না আপনি, খবরদার। কেন করবেন না? যদি আপনাকে আমি বলি
যেই ভাই বলছেন যে আমি বই পড়া মুহাদ্দিস হয়ে গেছি, আপনাকে বলি কথা বুঝেন আমার, আপনি আমার সাথে একমত হওয়া জরুরি না, কিন্তু আমি কি বলি শুনবেন না ভাই? আমার তো অধিকার আছে। আপনি আজকে আমাকে এই ফতোয়া দিচ্ছেন, একামত হয় না, আজান হয় না, তোমাদের নামাজ হয় না, মুনাজাত করো বেদাতি, তোমরা নামাজের মধ্যে হাত তুলো না, আমিন বলো না, সূরা ফাতিহা পড়ো না, কত এতেরাজ আপনার, কত কমপ্লেইন। কিন্তু তুমি আমার কথাটা শোনো তো ভাই, তুমি যে বই পড়া মুহাদ্দিস হয়ে গেলা, যদি তোমাকে কেউ বলে আমি বই পড়ে ডাক্তার হইছি, তুমি কি তোমার চোখের অপারেশন এই পাগলা ডাক্তাররা করতে দিবা যুবক? কেন দিবা না? সে তো বই পড়ে হয়েছে। তুমি বলবো না তা তো ডিগ্রি নাই, হি হ্যাজ নো সার্টিফিকেট, তার সার্টিফিকেট নাই, তো এখানে কেন তুমি এই বিভেদ করো? যদি তোমাকে বলে আমার হাদিসের ভাই শোনো, তুমি তাহলে হাদিস হয়ে গেছো, বই পড়ে সব বানা যায়, মোটর সাইকেল কিনছো ইয়ামাহা এফজেড, এটা সেটা, তোমার এই ইয়ামাহা সাইকেল কেমনে চালাইতে হয় আমি বই পড়ে শিখেছি, হাউ টু ড্রাইভ। কথা বুঝেন নাই? যদিও আমি হুন্ডা কখনো চালাই নাই, বাইসাইকেলও চালাই না, কিন্তু আমি শিখছি হাউ টু ড্রাইভ। বিমান কেমনে চালাই আমার বইতে সব লেখা আছে। দেও তোমার নিয়ে আমি একটু চট্টগ্রাম যাই, দিবেন মেন রোডটা আপনি? যুবক তুমি কি দিবা? দিবা না তো যুবক। তোমার কষ্টের অর্জিত সম্পদ সৌদি আরব থেকে সারা জীবন কামাই করে আসছো, আইসা তুমি ফতোয়া দিচ্ছ তোমার ঘর বানাবা 50 লাখ টাকা দিয়ে 2 তলা ঘর। যদি একজন বলে যে চাচা মিয়া ঘর বানাইবেন, সৌদি থেকে আসছেন, আল্লাহর নবীর ঘর, আরে আসেন, আমি তো ঘর বানাইতে জানি, হাউ টু কনস্ট্রাক্ট, কেমনে কনস্ট্রাকশন করে, এই যে বই কি বলে ক্যাটালগ সব আছে, দেন আপনার ঘর আমি বানাবো। 50 তলা কেমনে বানায় বইতে সব লেখা আছে। যদি আমি ইঞ্জিনিয়ার না, কোনোদিন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বারান্দায় যাই নাই। আপনি সৌদি ফিরত যুবক, আপনি তো দিবেন না, দিবেন আপনি? কিন্তু আপনি এসে ফতোয়া দেওয়া শুরু করেছেন, সৌদিতে দেখি নাই, তোমরা পাইছো কোথায়? সৌদিতে এটা নাই, তোমরা এটা পাইছো কোথায়? আছে না নাই? তা আমি সেই ভিতরকে যাচ্ছি না। অন্তত এতটুকু বলি, নিজে আপনি যা পড়েন যা বুঝেন তাই সঠিক নয়। প্রতিটা ফিল্ডে এক্সপার্ট আছে, আছে না নাই? এই জন্য এক্সপার্টের কাছে ছুটে যাও। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তাহলে আস্ক হু নো ইফ ইউ ডোন্ট নো, না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও নির্দেশ দিয়েছেন কে। এজন্য আমরা খাতনা করাবো সন্তানকে। পঞ্চম যে আমল তা হচ্ছে খাতনা। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে there are 4 massive benefits of খাতনা। সার্কামশন, এই সার্কামসিশন মানে খাতনার 4টা ভাইটাল উপকারিতা আছে। আমার নবী খাতনা করতে বলেছেন। আগের ওরা বলতো কি দরকার একটা মানব সন্তানের একটা চামড়া খেটে ফেলে দেওয়ার, কিন্তু আজকের বিজ্ঞানী বলছে যে ব্যক্তি খাতনা করবে ওই ব্যক্তি কমপক্ষে 80% প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচার সুযোগ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তার যে ওই প্রস্টেট ক্যান্সার থেকে বাঁচার জন্য বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে প্রস্টেট ক্যান্সার খুব বেশি হয়, ওখানে সমানে অমুসলমানরা নবীর সুন্নতকে প্র্যাকটিস করা শুরু করেছে। সুবহানাল্লাহ। তারা দেখেছে যেই ছেলেটাকে ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার সুযোগ ছিল, যেই এলাকাতে এক্সপেরিমেন্ট করেছে, একটা গ্রামের সব পুরুষকে খতনা করেছে, তারা দেখেছে কয়েক বছরের মধ্যে ওই এলাকার প্রস্টেট ক্যান্সারের সংখ্যা 0-তে নেমে এসে গেছে। HIV AIDS থেকে বাঁচার জন্য প্রধান কার্যকরী মাধ্যম হচ্ছে এই খাতনা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসলমানদের ইতিহাস বলছি না, ওই সমস্ত ইহুদি নাসারা এবং অমুসলমানরাই বলেছে যেই মানুষগুলো ডাক্তারের কাছে আসে তারা এক্সপেরিমেন্ট করেছে। যারা আমরা ডাক্তারের কাছে 2টা জিনিস লেখে, নাম কি, বয়স কত, কি ভাই ঠিক না? নাম চেহারা দেখলেই নারী পুরুষ বুঝে ফেলে, আর বয়স কত লিখে, কারণ বয়স অনুযায়ী তাকে প্রেসক্রিপশনে ওষুধ দিতে হয়। কিন্তু ওই লোকেরা একটা এলাকাতে এক্সপেরিমেন্ট করে দেখেছে নাম কি, বয়স কত, খতনা আছে না নাই, কথা বুঝেন নাই। তারা দেখলো যে যাদের খতনা করা আছে, নবীর সুন্নত প্রতিপালন করেছে, এরা আসে 10 জন, আর খতনা তাই এরা আসে 90 জন। মানে কি, রোগ প্রতিরোধ ক্ষমতা 90% বেশি কার্যকর হয় খতনা করলে। আল্লাহু আকবার। এজন্য মুসলমান নবীর সুন্নত মানলে খালি জান্নাত পাবেন না, দুনিয়াতেও জান্নাতের বাগান তৈরি করে দিবেন কে?
আমার ভাইরা 3 নাম্বার 4 নাম্বার হলো ইজি হাইজিন। যে ব্যক্তি খাতনা করবে ওই ব্যক্তি হাইজিন মেনটেন করতে পারবে, পবিত্রতা সুন্দরভাবে অর্জন করতে পারবে। এই জন্য সন্তানের অধিকারের মধ্যে 5টা হলো পিতামাতা খাতনা করায়া দিবেন। তাহলে আমরা আজান দিব, নাম রাখবো, আকিকা করব, চুল ফেলে দিয়ে ওইটুকু সাদকা করে দিব। 5ম কাজ সন্তানের খাতনা করাবো। কি করাবো জোরে বলেন? খাতনা নিয়ে একটা আবার রুসুম আছে, মুসলমানি করে আবার জাক জমক করে অনুষ্ঠান করে, আছে না নাই? এগুলো করতে যাবেন না, দরকার নেই, কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনি করেন আলেম ওলামাকে দাওয়াত দিবেন, মুসলমানের সন্তান একটা সুন্দর অপারেশন সাকসেসফুল হয়েছে সেটা ভিন্ন জিনিস। কিন্তু মুসলমানের প্রোগ্রামের নামে গিফট উঠাবেন, সাইকেল নিবেন, এরপরে জাকজমক করবেন, গান বাজনা করবেন, এগুলো বিদআত হবে। এগুলো করতে যাবেন না। হ্যাঁ, যদি আপনি এতটুকু পারেন জায়েজ সুরতে সিম্পলি একটা দাওয়াত আয়োজন করে গরিব মিসকিনকে খাওয়াবেন, ওয়েল, খুব ভালো জিনিস। কিন্তু এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করা যাবে না। আমার ভাইরা, ষষ্ঠ যেই কাজ সন্তানের জন্য তা হলো আউয়ালান আল্লিমুহু লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের হৃদয়ের ভিতরে সবার আগে যেই জিনিসটি ঢুকিয়ে দিতে হবে, ওই সন্তান যেন প্রথম বাক্যটা শিখে আল্লাহ ছাড়া কোনো মনিব নাই। সুবহানাল্লাহ, there is no God except Allah। এই জন্য সন্তান যখন আস্তে আস্তে কথা বলতে শিখে, মায়েরা যখন কোলে নিবেন সন্তানকে, কোলে নিয়ে আমাদের মায়েরা জিকির করতেন ইল্লাল্লাহ, ঠিক কিনা জোরে কোন? সন্তানের ওই দেহে আঘাত করে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ করতেন। ওই সন্তান যখন মায়ের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ শুনে, ওই সন্তান দ্বীনের পথে চলাটা 50% সহজ করে দেন কে? কোরআন নিজে পড়বেন, সন্তানকে পড়াবেন। সন্তান বায়োলজির জন্য 10,000 5,000 টাকা দিয়ে শিক্ষক রাখেন, কেমিস্ট্রির জন্য, ফিজিক্সের জন্য। আমার বন্ধু হায়ার ম্যাথের জন্য ভালো ভালো শিক্ষক, বাট কোরআন শরীফ পড়াতে গিয়ে মাগনা খুঁজেন, আছে না নাই? 500 টাকা বললেই হুজুর এত টাকা লাগেনি কোরআন শরীফ পড়তে, আছে না নাই? এমনটা করবেন না, বরং এটা আপনার পারফেক্ট অ্যাকুরেট ইনভেস্টমেন্ট। আপনার সন্তান বায়োলজি, কেমিস্ট্রি আর ফিজিক্সের হায়ার ম্যাথের চাপে পড়ে আপনি কবরে কাঁদবেন আর খালি আফসোস করবেন, সন্তানটা একটা বার যদি আমাকে ডাকতো, একটু স্মরণ করলেই তো আমার নাজাতের জরিয়া আল্লাহ করে দিতেন। আপনার কবরের উপরে দাঁড়িয়ে থাকা গাছ আপনাকে প্রবোধ দিবে, ডোন্ট ক্রাই, কেঁদো না। সন্তান অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, দুনিয়া নিয়ে তোমাকে স্মরণ করার সময় নাই রে গোলাম। আমার ওই নিশির ভেজা পাতা থেকে টপ করে পানি ফেললাম, এই পানির ফোঁটা দিয়ে কবরটাকে সিক্ত করে দিলাম। কেঁদো না, তোমার সন্তান একটা সময় তোমাকে স্মরণ করে ফেলবে। আল্লাহু আকবার বলেন। কবরে থাকা বান্দা জানে সন্তান একটা বার ডাকলে কবরে জান্নাতের আলোর বন্দোবস্ত হবে। এজন্য আপনি সন্তানকে রেখে যাবেন, ওই সন্তানের সিনাতে অন্য সব ইলমের আগে লাগবে যে ইলমটা হচ্ছে কোরআনের জ্ঞান। সুবহানাল্লাহ। কঠিন হবেন, শক্ত হবেন। মা দ্বারা শুনছেন, কঠিন হয়ে যাবেন। আজকে থেকে মা সিদ্ধান্ত নিবেন, বিবি যিনি আছেন সিদ্ধান্ত নিবেন যে আমার ঘরে সকালবেলা সন্ধ্যাবেলা কোরআন পাঠ না করা হলে, তেলাওয়াত না করে নাস্তা বন্ধ করে দিব। কথা বলেন, পারা যাবে না? মায়েরা আইন করে দেন, সংসার আমার, প্রাণের স্বামী, এই জায়গায় আপনি কঠিন হয়ে গেলাম আপনার ব্যাপারে। আপনি কোরআন শরীফ পড়বেন প্রতিদিন, সন্ধ্যাবেলা সকালবেলা। আমার এই ছোট্ট ঘরে কোরআনের বদৌলতে গড়তে শুরু হয়, ওই ঘরে জান্নাত বানায় দিবেন কে? জোরে বলেন কে? এমন তো আমল আমাদের মুরব্বী মায়েদের মধ্যে ছিল ভাই। আমাদের বন্ধু বান্ধবী বলতো, ভাই নামাজ 5 ওয়াক্ত জামাতে না গেলে আম্মায় বাদ দিবে না। আল্লাহু আকবার বলেন। তো এই আমলটা বুনরা দ্বারা শুনছেন, এটা প্র্যাকটিস করা শুরু করে আপনার সন্তানদের অন্তত কোরআন পড়তে পারে। অনেক সন্তান কোরআনুল কারীমের জ্ঞান নাই, নামাজ ঠিক মতো পড়তে পারে নাই। কিয়ামতের দিন যখন ধরা হবে, সে সন্তান আপনাকে আসামি বানাবে। আল্লাহ, ছোটবেলা আমি কি বুঝতাম, আমার বন্ধু বান্ধব সবাই কোরআন পড়েছে, আমার আব্বা একটু কঠিন করে বললেই তো কোরআন শিখে লাইতাম। ঠিক কিনা জোরে কর? কত অজুহাত আমরা দেই ভাই।
এজন্য প্লিজ আমি আপনাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করি, এই বিষয়ে কঠিন হন। মসজিদ আছে না আমাদের এলাকায়, ইমাম সাহেবকে রিকোয়েস্ট করুন, হুজুর মক্তব চালু করেন, বেতন আমরা দেব। 10 জন মিলে 1,000 টাকা করে দিলে তো 10,000 টাকা ইমামের বন্দোবস্ত হয়, গোটা এলাকাকে আল্লাহ পাক জান্নাত বানায়া দেবেন। সুবহানাল্লাহ কোন। যারা মুরব্বীরা আছেন তারাও কোরআন শিখতে হবে। আপনি বলবেন বাবা আমি তোর লগে কোরআন পড়তে যাবো, আমিও তো শিখি নাই। বাবাকে আসামি বানাবেন না, বাবার অনেক আমাদের উপরে কন্ট্রিবিউশন আছে, বাপ মাকে আসামি বানাবেন না। কোরআন শেখার জন্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের ছাত্র হয়ে যান, যে হুজুর আপনি আমার সন্তানের মতো, কিন্তু আমরা 10 জন বুড়ারা মিলে, আমার তো কাম নাই, রিটায়ার্ড পারসন, কবরের জন্য ইন্তজার করছি, এই বুড়া বয়সে আপনার ছাত্র না আল্লাহর তালিবুল ইলম হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ।